কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি দেখে, এরকম পিলার আছে না নাই? আরে নুনতে চার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখা গায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখা গায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন না তো? আবার একটু তিতে কথা কি বলা যাবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আসমান কার? জমিন কার? বানাইছে কে? সবকিছুর মালিক কে? চলেন যাই কোরআনে। আল্লাহ বলছে 29 নম্বর পারায় 1 নম্বর 20টায় সূরা মুলকের ভিতর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবা ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান সাজাইছে কে? আওয়াজ দে বলো, জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? যেটা আওয়াজ দিব না বোঝা যাবে ভেজাল আছে। আর তুমি মনে করো না যে তুমি বাহাদুরি করবে। তোমার মতো কত লোক দেখো জবান বন্ধ হয়, প্যারালাইজ। এখন শত চেষ্টা করলেও আল্লাহর একটা নাম ডাক দিতে পারে না। কথা কোন ঠিক? যতক্ষণ সময় আছে ততক্ষণ আমরা চিল্লাচিল্লি করবো, প্রয়োজনে গলা ভাঙ্গা আল্লাহকে ডাক দেবো। কথা কোন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলি, আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? তালে তাল মিলাইছে না? টেস্ট করলাম ঠিক আছে নাকি? হ্যাঁ, এবার নবীর পাগলদের যারা পিছনে আসতেছে সবাইকে বসার সুযোগ করে দিবেন। আপনারা প্রয়োজন একটু সামনের দিকে আসেন, আর পিছনে ভলান্টিয়ার বাইরে একটু ব্যবস্থা করেন। একটা মানুষের জন্য দাঁড়িয়ে না থাকে, আর মানুষের দাঁড়িয়ে থাকলে কিন্তু আমার কষ্ট লাগে। আপনারা একটু কষ্ট করে আসেন, আসেন। আমি মুসাফির, আমার কথা শুনবেন না আপনারা একটু? এটা আমার আকর্ষণে আসবে না। যাদের ভিতরে কোরআনের মহব্বত আছে, যাদের ভিতরে নবীর প্রেম আছে, তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই পাগলগুলো পাগলের মতো সুইটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই কোন আমিন। আমার সাথে আন্দান, ও নবীর প্রেমিকেরা আর দিশাখারা মরণের করে না প্রেম তু কে রেডি কে সাউন্ড হলো? এই যুবক বলা রেডি কে মনে নাই? কি কইছে বলা বলা? আমি আজকে ঠিক করে দেবো। কি কয় বলা বলা? এটা কোনো কথা হলো? এই যুবক বলা চলবো নি? তোমাদের তাও দেবো না, টেনশন করো না। আছে না মোবাইল? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন আছে না নাই? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? ও আচ্ছা, কি বলা যাবে নি? চলবো নি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, যারা আসতেছে বিশেষ করে এই দূর দূরান্তর লোকগুলো যারা আসবে বা বাইরে থেকে আসবে, সবাইকে বসার সুযোগ করে দিবেন। আর আমার আলোচনার ভিতর কেউ এদিক সেদিক তাকাবেন না। আমি বলছি 1 নম্বরে এখানে আমার আকর্ষণে কেউ আসবে না। আসবে কোনটায়? কোরআনের আকর্ষণে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতরে আছে তারা পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ এই পাগলদেরকে বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে এইবার আমি আজকের মাহফিল মেন্দারবার আল ইনসাফ যুব সংগঠন, এই দেখেন যুবকদেরকে নিয়ে যে আমি কেন কথা বলি এটা অনেকে বোঝে না। আমি মাহফিল করি, আমার শতকরা মনে হয় 95টা মাহফিল যুব সমাজের, আর এই যুব সমাজকে আমি অত্যন্ত ভালোবাসি। দেখেন এই যে এলাকার যুব সমাজ, এখানে যুব সংগঠন উল্লেখ করছে, আমার মন বলে এই সংগঠন যুব সংগঠন যারা আছে এরা প্রতিটা সন্তান নেক বাপের নেক বেটা, এই জন্য এরা এই আয়োজনটা করছে। এই জন্য নেক বাপের নেক বেটাদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? সমাজের ভিতরে যুবক ভালো, পুরা সমাজ ভালো, যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ভাই, আজকের আলোচনা আমরা শুরুতে মেন্দারবার আল ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা এই আয়োজনটা কেন করছেন, বলবো হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও কে আসেন নাই, উদ্দেশ্য ছাড়া সকালবেলা যারা বিড়ি খায় তারা বিড়িও পর্যন্ত খায় না। কথা কোন ঠিক কিনা? বিড়ি যে খায় তার একটা উদ্দেশ্য আছে, বিড়ি না খেলে মাথা ঠিক থাকে, আছে না এরকম? আমি এটা তো জামাল করতে না, টাঙ্গালে আওয়াজ করছে এসেছিলাম, টাঙ্গালে অনেক আগে টাঙ্গালে ওয়াজ করে এসেছি। এক মুরব্বী আমার ওয়াজের ভিতর ভুল ধরছে প্রথমেই, মানে ওরে ওয়াজ করছি, ওয়াজ করে তামা তামা করে আলাইছি। আর মুরব্বী আমার ঘরের ভিতর যা কই হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি 2টা জায়গায় ভুল গেছে, কোনে কোনে ভুল গেছে। কই যে আপনি ওয়াজ করলেন? আমি ওয়াজ করছিলাম মুদমিরুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও, আছে না নাই? মুরব্বী আমার কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? করলাম না। কয় তাহলে আপনি এই বিষয় বুঝবেন না। করলাম তাহলে একটু বুঝান। হাফ কেজি দুধ খেলে যে বুকার একটা বিড়ি খেলে তার সে বেশি উপকার। কোন ওয়াজ করবো কোন? করলাম আর কোনো ভুল গেছে। কার একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? করলাম না। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। কোন তাহলে ওয়াজ করবো কোন? জ্বালা আছে না নাই? আর এই কথাগুলো যদি আমি না ধরি মানুষ তো বুঝবে না। যারা খায় খাইতেই পারে, কিন্তু আলোচনা শোনার পর আল্লাহ তো তাকে হিদায়ত দিতে পারে। কথা কোন ঠিক কিনা? হিদায়তের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, কমিটি আয়োজন করছে, উদ্দেশ্য আছে। এইবার আমার আল্লাহ যে মানুষ বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন এবার কোরআনুল কারীমকে প্রশ্ন করলে কোরআন আমাদেরকে বুঝিয়ে দিবে। সমস্ত সমস্যার যে আমরা সমস্যার সমাধান পাবো, এটার নাম কি? কোরআন। বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, ভালো করে শুনে নাও, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে বানাইছে, এর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আর একটু জোরে কোন কার? খেদমত করব কার? আরে মুরব্বি, এরকম ভুল করলে হবে না। ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। আপনি আল্লাহর কি খেদমত করবেন? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলছে আমি আল্লাহর ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করো। আর খেদমত করতে হবে মা বাবার। যুবকরা আওয়াজ দেয় না কেন?
পিছনে কি বোঝা যাচ্ছে ভাই? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ কিন্তু আমার সাথে আওয়াজ দিয়ে কথা বলে, আমার সাথে কথা বলে। তা আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন না? হ্যাঁ, এইবার আমার কথাগুলো বুঝেন ভাই। আমি প্রতিটা ওয়াজের ভিতর মায়ের কথা, বাবার কথা এজন্যই বলি, কিতাবের ভিতর আসছে মা বাবা যে কি জিনিস সেটা আমরা হয়তো বুঝি না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রতিটা হুজুররাই পড়ে। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আর এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুরকে দাওয়াত দিয়া মক্কা মদিনার ইমামকে যদি আইনে ইমামতি করান, আপনার জানাজার নামাজ পড়ান, তারপরেও কোনো লাভ নাই। কথা বল না কেন? লাভ যেখানে সেখানে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াজ, ডিজিটাল সব বুঝাইতে হবে। না বুঝালে মানুষ বুঝবে না। এখন প্রতিটা ঘরে ঘরে সন্তানদের হাতে মোবাইল আছে না নাই? এখন দিছেন মোবাইল, আবার ছেলে বিয়ে করাইছেন, হে বোর্ড আইছে, হেটাও একটা মোবাইল নিয়ে আইছে, আছে না নাই? ডিজিটাল প্লাস ডিজিটাল মায়া, সারা রাত পরে ওরা ফেসবুক, টিকটক, ইউটিউব, টিকটক দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আসারে রাখ দিয়ে যা ঘুমায়। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, রান্না বান্না নাই, ঘরের কাজকর্ম নাই, খালি বসে থেকে সময় নষ্ট করে, আছে না নাই? আর কি পাইছে? খালি মোবাইলে গুতাগুতি করে। বুড়িমা তো আর ঘুমায় না রে, ওয়াজ বুঝতে হবে। বুড়িমা সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়ে বেটার বউর ঘরের সামনে যায়, দেখে বেটার বউ ঘরের দরজা খোলে না। বুড়িমা নিজে যায় চাউলটা বের করে রান্না বান্না রেডি করে। লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে। আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজটা হাতে রাখে, আম্মা কি করে? আম্মাকে কি করবো, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে মনে হয়। এটা কি মাস যাচ্ছে? শাবান মাস। এরপরে কি আসবে? মাহে রমজান মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিলের মাস। কথা কোন ঠিক কিনা? আমি একটা আয়াত দেব, একটা আয়াত আপনারা ঘরের ভিতর নিয়ে যাবেন। যাদের ঘরের ভিতর অশান্তি আছে, যাদের ঘরের ভিতর দুর্বলতা আছে, যাদের ঘরের ভিতর ঝগড়া লেগে থাকে, যাদের ঘরের ভিতর শান্তি নাই, তারা এই একটা আয়াত বিশ্বাস করে আজকের মাহফিল থেকে নিয়ে যাবেন। আগামী কাল থেকে স্টার্ট করবেন, ফজরের নামাজের পর থেকে চালু করবেন। বেশি দিন না, মাত্র 41 দিন আমল করার পরে আমারে ফোন দিয়ে জানাবেন আপনার কাজ সফল হয়েছে কিনা। বেশি কিছু একটা আয়াত দেব। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইসলাম যে কি জিনিস, ইসলাম যে কত শান্তির ধর্ম, আমি যে আপনাদেরকে কেমনে বুঝিয়ে দেব। হুজুর সামনে আসেন, আসেন আসেন, সামনে আসেন। আমি যে কেমনে বুঝাবো বুঝতে পারতেছি না। আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল আছে? আর আল্লাহর বিচার আর আমার বিচার কি এক হইব? কথা কোন না কি? ইসলাম ধর্ম 7 বছর ডাল দিয়া ভাত খায় পড়াশোনা করছি, হাফেজ হইতে যায় 5 বছরের উপরে লাগছে আমার। এই 5 বছর 2 বেলা, এই খুবই আর দেখে 2 বেলা ভাত দেয়। একটা হলো সকাল 10:30টার সময়, আর একটা হলো আসরের নামাজের পরে। ডাউল দেয়, ভাত দেয়। সকালবেলা একটু লাবড়া, আর বিকেল বেলা শুধু ডাউল, কোনো ভর্তা ভর্তা কিছু নাই। আর এখনকার যে মাদ্রাসা সব বের হইছে, অধিকাংশ মাদ্রাসা হুজুর বাড়ি। কথা বল না কে? তাহলে 7 বছর ডাল দিয়ে ভাত খাওয়া পড়াশোনা করে এখন আমি কোরআন তেলাওয়াত করি। আমি কোরআন তেলাওয়াত করিলে, আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে একই সওয়াব। বিচার করছে কিনা? একসাথে কয় না, বিচার করলো কিনা? আপনি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছেন, আপনি পড়ছেন, আপনি পড়েন নাই, অথচ আমি পড়ছি। আমি পড়ি আবার আপনার সামনে পড়িয়া আমি যে সওয়াব পাই, আপনি একই সওয়াব পান। একই বিচারটা করছে কে? আর আমার বিচারে শুনে
আমি যে এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই সিলেসিলি করি আপনাদেরকে নিয়ে, সব নেই আপনারা সমান পেলেন, আমিও পাইলাম, ঠিক আছে। আমি যে এখান থেকে ওয়াজ করে যাওয়ার সময় কমিটি আমার পকেটে টাকা দিব না, আর আপনার রাস্তায় দাঁড়া যদি কন যে হুজুর আসসালামু আলাইকুম, আপনি ওয়াজ করছেন আমরা শুনছি, আপনিও সময় নষ্ট করছেন আমরাও করছি, আপনিও সব পাইছেন আমরাও পাইছি, আপনি পরে যে সব আমরা শুনি একই সব, সব দিক দিয়ে সমান সমান, ওইটাও সমান সমান পাই। হুজুর আর নাই, আমি কোনো ড্রাইভার মার গিয়ার বাড়া আগে ওখানে লক্ষণ বেশি ভালো না, মানে ওয়াজ করতে কিন্তু বিশাল মানে ইসের ব্যাপার। আমি এক জায়গায় ওয়াজ করে গেছি, এক মুরব্বী ওয়াজ করছি শীতের দিনে, তো মোটামুটি ওয়াজ টাজ করছি, মানে ভালোই তামা তামা গেলে এক মুরব্বী আমার আবার দূরের থেকে আসছে, মাইকের আওয়াজ পায় আর যাই আমার করতেছে হুজুর আমার থাকা লাগবে, তো বললাম তাহলে এক কাজ করেন, আপনি মুরব্বী মানুষ, আপনি উপরে শোন, আমি নিচে শুই, অথবা সোফা সেটের উপরে শুই। আর মুরব্বী কয় না হুজুর এটা কেমন হয়, বললাম না আপনি থাকেন সমস্যা নাই। তো মুরব্বী কোনো কমেই মানলো না, হ্যাঁ সোফা সেটে নিয়ে গেলে আমি খাটের উপরে শুইলাম। তো শোয়ার পরে এক সিঙ্গেল ঘাট তো শুয়েছি, যাই হোক এখন ওনাকে একটা পাতলা কম্বল দিছে, আমাকে একটা মোটা ল্যাপ দিছে। আর সকালবেলা আমার শীত ধরছে, আর ওইটা দেখি আমার ল্যাপ নাই। আচ্ছা ওইখানে গেল কেমনে, পাতলাটা আমার গায়ে আছে, ওটা গেল কেমনে? আর আমি কিন্তু মুরব্বী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ ওরসের কথা বলছে আলেমদেরকে, আর আপনি হায়দারাতে এই কাজ করলেন, আপনার তো ওয়াজই হয়, আপনি ওয়াজ করলেন কি ওমরের জীবনী করলেন, হ্যাঁ নিজে না খাই অপরকে দিছে, আর আপনি একটা ল্যাপ দিয়ে পারেন না। কইলাম মুরব্বী ওয়াজ এতদিন করছি, আজকে আপনার কাছে শিখলাম, কিছু করার নাই, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাছার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনানো, ভালো করে শুনানো, এমন একটা মাস আমাদের মাঝ থেকে বিদায় নাই, এই মাসের একটা আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসে আলোচনা করে রে ভাই, আমার নবী মসজিদে যায়, মেহরাব শরীফে যখন আমার নবী প্রথম সিঁড়িতে পা রাখলো, আমার নবীর মনটা বেজার রে ভাই। এইবার আপনারা দলিলটা কোথায় পাবেন? অনেকের মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে এই ঘটনা আছে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখে রে, আমার মেন্দারবার বাসীরা, আমার নবীর মনটা বেজার, আমার নবী মনটা বেজার করে একটু পরে কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমার নবী কয় আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে কয় আমিন। প্রথম সিঁড়িতে পা রেখে কি বলছে? দ্বিতীয় সিঁড়িতেও, তৃতীয় সিঁড়িতেও। ঘটনাটা কিন্তু আপনাদের এলাকার মসজিদেও আছে, ভালো করে শুনে নেন কিতাব। আমার নবী আমিন কয়, সাহাবীরা চিন্তা করছে কিরে নবী তো এরকম কোনোদিন করে নাই, জীবনে তো অনেক বয়ান শুনছি, অনেক আলোচনা শুনছি, এরকম তো আলোচনা হয় নাই, আজকে নবী এরকম কেন করলো? জানার দরকার আছে নাই? আমার নবীরে খেজুর গাছের রশি, খেজুর গাছের কি রশি, এখনো কিন্তু খেজুরের রশি পাওয়া যায়। তো এই রশি আমার নবীর গলায় বাইন্ধে এইভাবে লাগায়া আমার নবীর হাসরায় টানছে। আমার নবী যায় নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে, আর বেঈমানের দলেরা যায় উটের নারী গুড়িগুলো দিয়ে চাপা দিয়ে রাখছে। তারপরও আমার নবী তাদের বিরুদ্ধে কোনোদিন বদদোয়া করে নাই, কথা কোন ঠিক? 3 জায়গায় আমার নবী কেন ধ্বংস হতে বলছে ভালো করে বুঝতে হবে। আমার নবীর হাসরায় মাঠের ভিতর দিয়ে টানতে টানতে বুকটা ছেতলায় ফেলাইছে, পেটটা করে জায়গায় জায়গায় পানি পড়তেছে।
নবী কথা বলতে পারতেছে না, এমন সময় মানুষ মনে করছে না জানি মুহাম্মদ মরে গেছে। রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর বলতেছে উতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ। এই খবর খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যায়। ফাতিমা এইবার এই কথাটা শোনা মাত্র আওলাকে সে পাগল বেশে পাগল নিয়ে দৌড়ায় আসছে আমার রহমাতাল লিল আলামিন নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমায়া খাতুনে জান্নাত মা ফাতিমা মাঠের মধ্যে আয়েশা দেখে রে ভাই আমার নবী উপর ভাইয়া চোখের পানি বালায়া কান্দে রে। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় আব্বাস ও বাবা তোমারে এত কষ্ট দেয় রে বাবা, তোমারে এত যন্ত্রণা দেয়, তারপরেও তো তুমি ওদের বিরুদ্ধে কোনোদিন বদদোয়া করো না। ও বাবা গো তোমারে এত কষ্ট দেয়, তুমি তো কোনোদিন আল্লাহর কাছে বিচার চাও না, কথা কোন ঠিক কিনা? নবী কয় আমি বিচার চাবো না। খাতুনে জান্নাত মা ফাতিমা যখন এরকম ভাবে শোয়াইছে দেখে আমার নবীর বুকটা থেতলায় গেছে, পেটটার ভিতরে জায়গা জায়গায় পানি পড়ে। ফাতিমা এই দেখে আর সহ্য করতে পারে না, বলে আব্বা আজকে আমি ফাতিমা হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা, তুমি শুধু একবার কি কইবা? আমিন কইবা। আমার নবীকে কি বলবা? ফাতিমা কয় আল্লাহ গো আমার ইয়াতিম বাবারে এত কষ্ট দেয় ও মালিক রে, আমার বাবারে যারা কষ্ট দেয় আল্লাহ। ভাই আমি কি আপনাদের শত্রু? আপনারা কি আমার শত্রু? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আমি হতে পারি মুসাফির, হতে পারি অনেক দূরের, কিন্তু আমি আপনাদের একটা ভাই। অন্য কোনো পরিচয় থাকবার না থাক, আমি মুসলমান আপনি মুসলমান, কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতর 6টা কাজ। কয়টা? একসাথে আমরা মাহফিলে আসছি শিক্ষা নেব, কথা কোন ঠিক কিনা? 1 নম্বরে আমরা জানবো মুসলমানের কয়টা কাজ। 6 কাজের ভিতরে একটা হলো, 1 নম্বরে হলো মুসলমান মুসলমান সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। তা আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? এই সালামের কি বিরোধিতা করা যাবে? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তা আমি সালাম দিলাম, আপনারা কি রাগ করলেন? আমি যে কথা বলবো আমার কথার ভিতরে একটু তিতা কথা যদি আইসা যায় রাগ করবেন না তো? এটা আমার কথা না, কিন্তু আল্লাহ রসুল বলছে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম আপনাদেরকে সুন্দর করে আদবের সাথে, আর আপনারা উত্তর দিলেন যেভাবে মনে হলো সালাম আমি কবরস্থানে দিলাম। কবরস্থানে সালাম দেওয়া যায় না? উত্তর পাওয়া যায়? কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পায় না, আর জীবিত লোককে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। এবার জীবিত লোক যদি মৃতদের মতো ভাব ধরে এরকম করে, এটা ঠাট্টা করা হলো না ভাই? না কোন তো এটা ঠাট্টা করা হলো না? আমি আপনাকে দিলাম আসসালামু আলাইকুম, উত্তর দেয় মনে মুহের তিতুল বেড়ে রাখছি, কি দেখি ওর চাপায় চাপায় কেমন দেখলি কেমন লাগে। হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? তে সুকা মুখ নিয়ে থাকে এরকম লোক আছে না নাই? রাস্তাঘাটে দেখলে আপনাদের এখানকার সাবজেক্ট আবার কোয়েন না, যে মনে হয় আমার এসে ভুল ধরতেছে, আপনি ওরা বাদই দিলাম। আমরা রাস্তাঘাটে